প্রিয় দর্শক শ্রোতা, আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত, গুনাহ মাফের রাত, বরকতময় রাত। প্রিয় দর্শক শ্রোতা, কোনো নারী পুরুষ যদি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন এই রাত্রিতে, তাহলে আল্লাহ তাআলা আপনার আগের, পরের, পুরাতন, নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, এ কথা বলেছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে শবে বরাতের রাতে প্রথমে এই সালাতুত তাসবির 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন তা আমি বলে দেব এবং সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে শিখিয়ে দেব। নিয়ত কিভাবে করবেন, কখন তাসবিহ পাঠ করবেন এবং কখন কোন দোয়া পাঠ করবেন, কোন সময় পড়বেন তাও আমি বলে দেব। তারপর শবে বরাতের রাতের আমল ও অন্য অন্য নামাজগুলোও বলে দেব। বাকি নামাজ আপনার কি নামাজ পড়বেন। এক কথায়, সন্ধ্যা থেকে মাগরিবের নামাজের পর থেকে ফজর হওয়া পূর্ব পর্যন্ত সারা রাত কি আমল করবেন, কি নামাজ পড়বেন ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যা আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ আপনার অনেক অনেক ফায়দা হবে। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ পড়ার ফজিলত জানব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাসকে বললেন, হে আব্বাস, হে চাচা যান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সঙ্গে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন তা আপনি আমল করবেন, তখন আল্লাহ তাআলা আপনার জীবনের আগের, পরের, পুরাতন, নতুন সব ধরনের গুনাহ মাফ করে দিবেন। ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত গুনাহ মাফ করে দিবেন। সগীরা ও কবিরা গুনাহ মাফ করে দিবেন। গোপন ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। হে চাচা, আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা মিলাবেন। তারপর প্রত্যেক রাকাতে 75 বার একটি তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহটি পড়তে হবে। প্রিয় দর্শক, সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হলো বিগত জীবনে গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন এই সালাতুত তাসবিহ নামাজ কিভাবে পড়বেন এই শবে বরাতের রাতে। নারী পুরুষ সকলের জন্যই একই নিয়ম, মনোযোগ দিয়ে শুনবেন। সালাতুত তাসবিহ নামাজ পড়ার নিয়ম, 1 রাকাতের হিসাব, 1 রাকাতের নিয়ম যদি আপনি জানেন তাহলে 4 রাকাত নামাজ আপনি পড়তে পারবেন। প্রথমে মনে মনে নিয়ত করবেন, আমি 4 রাকাত সালাতুত তাসবিহর নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন। সানা পাঠ করার পর তাসবিহটি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পাঠ করবেন। তারপর সূরা ফাতিহা পাঠ করে আপনি যে সূরা পারেন সেই সূরা পাঠ করবেন। তারপর রুকু যাওয়ার আগে তাসবিহটি 10 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এত হলো 15 বার, 10 আর 5 15 বার।
তারপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পাঠ করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। এত হলো মোট 35 বার। তারপর রুকু থেকে উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এই দাঁড়ানো অবস্থায় তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তো মোট হলো 45 বার। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর 10 বার তাসবিহটি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে মোট হলো 55 বার। তারপর প্রথম সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে বসবেন। এই বসা অবস্থায় তাসবিহটি 10 বার পাঠ করবেন, তাহলে হলো 65 বার। তাসবিহ 10 বার পাঠ করে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে চলে যাবেন। গিয়ে আপনি সিজদা তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার। তারপর আপনি তাসবিহটি 10 বার পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এ তো হলো 75 বার। আপনার 1 রাকাত নামাজ শেষ। আপনি তাকবীর দিয়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। এভাবে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে প্রথম রাকাতের মতো এই নামাজ আদায় করা। 2 রাকাতের পর বৈঠকে তাশাহুদ পড়ে সালাম না ফিরিয়ে উপরের নিয়মে বাকি 2 রাকাত নামাজ আদায় করে নেওয়া। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে চাচা, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন তবে তা পড়বেন, আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। তাও যদি না পারেন জীবনে একবার হলো পড়বেন। তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফের হাদিস। প্রিয় দর্শক, কত ফজিলতপূর্ণ নামাজ! আল্লাহ রসুল বলেছেন জীবনে একবার হলো পড়তে। সুতরাং শবে বরাতের রাতে আজকে আমরা এই নফল নামাজ তো আমরা পড়বই, এই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবেন। আমিও গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ সহ অন্য নফল নামাজগুলো ইবাদত বন্দিগি বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, মনে রাখবেন 4 রাকাত নামাজ একবারে পড়ে শেষ রাকাতে অর্থাৎ শেষ বৈঠকে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। প্রিয় দর্শক, এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত, যেমন সালাতুত তাসবিহ নামাজ, এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং যেসব নামাজ বুজুর্গণের দিন পড়েছেন সে নামাজ, সে ইবাদতগুলি, সে দোয়াগুলি, সে জিকির আজগারগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, এখন জানব সালাতুল আওয়াবিনের নামাজ 6 রাকাত। যেহেতু মাগরিবের পর থেকে আমার ইবাদত শুরু করব, মাগরিবের ফরজ সুন্নত নামাজের পর এই সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ পড়বেন। তারপর 2 রাকাত তাওবার নামাজের ফজিলত ও নিয়ম। তারপর 2 রাকাত সালাতুল হাজতের ফজিলত ও নিয়ম। এই নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, মনের সকল আশা বৈধ চাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন।
সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন? যেহেতু আজ রাতে পবিত্র শবে বরাত, সূর্য ডুবার পর থেকেই আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসবেন আর ডাক দিবেন, হাদিসে এসেছে। সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে আছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে গুনাহ থেকে ক্ষমা চাও, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। কে আসো অভাব অনটনের মধ্যে, রিজিকের পেরেশানির মধ্যে, আমার কাছে চাও, আমি তোমার রিজিকে, সংসারে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যে বরকত দেব, রিজিকের ব্যবস্থা করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, রোগ থেকে আমি শিফা দেব, সুস্থতা দান করব। কে আসো ঋণে জর্জরিত, আমার কাছে চাও, ঋণ পরিশোধ করার আমি ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা এরকম আমাদের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত তিনি এভাবে আহ্বান করেন। এজন্য অবশ্যই আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইব। শবে বরাতের রাতে মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ পড়বেন। নিয়ত কিভাবে করবেন? আমি 2 রাকাত সালাতুল আওয়াবিন নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। 2 রাকাত করে আদায় করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়েই এই নামাজ আদায় করতে পারবেন। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক তেমনিভাবেই পড়বেন। এই নামাজের ফজিলত সম্পর্কে নবীজি বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে, আর এই নামাজের নাম সালাতুল আওয়াবিন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। তিরমিজি শরীফের হাদিস। এজন্য এই নামাজ আদায় করব। তারপর ঈশারের নামাজ পড়ব। বেতের নামাজ একটু দেরিতে পড়ব। ঈশারের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ পড়ব। প্রিয় দর্শক, তারপর আমরা সালাতুত তাসবিহ নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাব। শবে বরাতের রাতে তাওবার নামাজ 2 রাকাত 4 রাকাত পড়বেন। আমাদের গুনাহ হয়ে যায়, যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ। সকল গুনাহ থেকে পবিত্র হতে আল্লাহ তাআলা দরবারে তওবার বিকল্প নেই। এজন্য বেশি বেশি ইস্তেগফার পাঠ করে তওবার নামাজ পড়তে হবে। এ নামাজে নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে এই নামাজ পড়তে পারবেন। তারপর নামাজ শেষে নিজের সমস্ত গুনার খাতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা বেশি বেশি নফল নামাজ আমরা আদায় করব। 4 রাকাত 6 রাকাত নফল নামাজ পড়ে মাঝখানে বিরতি দিয়ে কিছু জিকির আজকার করব, তাসবিহ তাহলিল দরুদ শরীফ ইস্তেগফার পাঠ করব। তারপর আবার নামাজে দাঁড়িয়ে যাব। সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আমরা পড়ার সুযোগ গ্রহণ করব। সালাতুল আওয়াবিনের নামাজ পড়ব। শেষ রাতিতে আমরা সেহরি খাওয়ার আগে, যেহেতু পরের দিন একটি রোজা রাখার কথা হাদিসে এসেছে, একটি রোজা রাখব এবং সেহরি খাওয়ার আগে 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদে নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক,
নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, তাহলেই হয়ে যাবে। তারপর আমরা এই জিকিরগুলো করব। 1 নম্বরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো সব থেকে শ্রেষ্ঠ জিকির, 100 বার বলবেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। লা ইলাহা ইল্লাল্লাহ সব থেকে শ্রেষ্ঠ জিকির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্যটা বলতে পারে, সেদিন যদি সে 100 বার বলতে পারে, ওই দিন আল্লাহ তাআলার আদালতে তার চেয়ে দামি আমলকারী কেউ থাকবে না। বলুন না সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে জিকিরটি অবশ্যই করব। এছাড়াও যদি কোনো ব্যক্তি এই বাক্যটি 100 বার পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনার পরিমাণ সমুদ্রের ফেনা রাশি সমতুল্যও হয়। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চাও, তাহলে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করিও। অবশ্যই তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে। প্রিয় দর্শক, জান্নাত বড় সুখের একটি জায়গা, যে জায়গায় কোনো কষ্ট থাকবে না, শুধু সুখ আর সুখ। এই দুনিয়াতে মানুষ সুখ পায়, আবার দুঃখও পায়, কষ্টও পায়, বেশিরভাগ সময় দুঃখ পেয়ে থাকে। কিন্তু জান্নাত এমন একটি সুখের জায়গা, যে জায়গায় ঢুকলেই কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। দুনিয়া যেই সুখগুলো আপনি পেয়েছেন তার চেয়ে কোটি কোটি গুণ সুখের জায়গা হলো শান্তিময় সেই জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের গুপ্তধন পেতে হলে বেশি বেশি বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তারপর আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। তারপর বিশেষ করে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। দোয়া করার আগে এই জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দোয়া ইউনুস পাঠ করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি যেগুলো পারেন জিকির, ইস্তেগফার, এভাবে তাসবিহ, তাহলিল, সেগুলো পাঠ করবেন। পাঠ করে দোয়া করার আগে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। হাদিসে এসেছে, দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আকাশে আটকিয়ে থাকে, আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। এজন্য প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি আছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আর যদি পারেন দরুদে ইব্রাহিম পাঠ করার চেষ্টা করবেন। তারপর দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় দর্শক, সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। এরাতে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইব। সন্তানদের জন্য দোয়া করব, পিতামাতার জন্য দোয়া করব, স্ত্রীর জন্য দোয়া করব, মেয়ে মানুষ স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, সকল মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর একটি আমল হলো এ রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আর পরের দিন একটি রোজা রাখা। প্রিয় দর্শক, যাই আমল করেন না কেন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আমরা আমল করব, এই নামাজগুলো পড়ব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা সারাদিন সংসারে যত কাজ রয়েছে সব গুছিয়ে নেব। মাগরিবের পর কোনো কাজ রাখবো না। রান্না করা,
সংসারের অন্য কাজ আমরা সব মাগরিবের আগে শেষ করব। মাগরিবের পর থেকে আমরা ইবাদত শুরু করে দেব ইনশাআল্লাহ। এই রাত যদি আমরা ইবাদত করতে পারি তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দীর্ঘ নামাজ পড়তেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। এক কথায় যত ধরনের নফল ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, সবগুলো করা যাবে। এ রাতে নির্দিষ্ট কোনো নামাজের কথা নেই, নির্দিষ্ট কোনো নামাজ নেই, নির্দিষ্ট কোনো নামাজের নিয়ম নেই, এ রাতে নির্দিষ্ট কোনো আমলও নেই। এই জন্য যত ধরনের নফল ইবাদত রয়েছে আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সব থেকেই বারবার বলতেছি, বেশি বেশি দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বরকতময় রজনীতে, গুনাহ মাফের রজনীতে, শবে বরাতের রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করেন এবং এই আমল সারা বছর অব্যাহত রাখার তৌফিক দান করেন। সামনে মাহে রমজান পর্যন্ত আমাদের সবাইকে নেক হায়াত দান করেন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। যেহেতু আজকে রাত্রিতে পবিত্র শবে বরাত, যারা জানে না আমলের ব্যাপারে, নামাজের ব্যাপারে, তারা যেন জানে।